এটা বিষয়ের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। একটা হলো মাসল পাওয়ারের যে ক্যাম্পেইনিং সিস্টেম এবং মানি পাওয়ার ওইটার মধ্য দিয়ে আমরা যাইনি এবং আমরা ভোটার টু ভোটার রিচ করার চেষ্টা করতেছি। তবে কিছু প্রতিকূলতা আসছে, বিভিন্ন জায়গায় হ্যারাস করা, ইট পাটকেল নিক্ষেপ করা, ডিম নিক্ষেপ করা, স্লাইজিং করা, এগুলো আমরা ফেস করতেছি এবং আমাদের মহিলাদের মাথা হলো বরফ নিক্ষেপ করা, পানি নিক্ষেপ করা, ময়লা পানি। তো আশা করি যে আমরা সব সহ্য করে যাব এবং এই সহ্য করে ১২ তারিখ পর্যন্ত মানুষের রায়ের জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। সহিংস হয়ে উঠবে। আমাদের এক ভাইকে অলরেডি তারা মেরে ফেলেছে, মহিলার মাথায় কোপ দিয়েছে, সেটাতে ৬টা সেলাই প্রয়োজন হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে তারা। তবে আমাদের এখানে ঢাকাটা আমরা একটা নীতি গ্রহণ করেছি। আমরা বলেছি যে আমরা ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব এবং সে ধৈর্য নিয়ে আমরা এগিয়ে যাব এবং ১২ তারিখে অনেক কেন্দ্র দখলের জন্য তারা প্রিপারেশন নিচ্ছে। তো আমরা জনগণকে বলেছি যে আপনারা ভোটের মাঠে থাকবেন, ভোট দিবেন এবং ভোটটা রক্ষা করে তারপরে বাসায় যাবেন। আমরা কোনো সহিংসমূলক কর্মকাণ্ড যাবে না, কারণ আমরা যখন গণতন্ত্রের পথে পা বাড়িয়েছি, গণতন্ত্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং দায়িত্ববোধের জায়গা থেকে কোনো সহিংস কর্মকাণ্ডে আমরা সবাইকে নির্দেশ দিয়েছি জড়ানো যাবে না। ভোটের কেন্দ্র কেউ যদি দখল করতে আসে, এটা জনগণ এবার প্রতিহত করবে, কারণ জনগণ অনেক সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছে। ১৫ বছর ভোট দিতে পারে না, এখন একটা ভোট দিলেও এটা যদি আবার দখল হয়ে যাচ্ছে, অবশ্যই তার কাছে খারাপ লাগবে। সেই জন্য হলো তারা ভোট দিবে, নিজেরা ভোট রক্ষা করবে। ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য তো কোনো দলীয় কেউ প্রয়োজন নেই। জনগণে ভোট দিবে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, জনগণই এটা রক্ষা করবে। আর যদি ভোট কেন্দ্র ব্যালট বাক্স চুরি করে নিয়ে যায়, এটা তো আসলে গণতন্ত্রের পথে আমরা হাঁটলাম না, আবার স্বৈরতন্ত্রের পথে আমরা হাঁটলাম। তো আমরা আশা করি যে অন্য দলের যারা আছে তারা এবার এটা করবে না। দেশবাসীর প্রতি বার্তা হলো, আমরা পুরো বাংলাদেশে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র করতে চাই, যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি থাকবে না। এবং ওসমান হাদি ভাই আমাদের যে স্বপ্ন দেখিয়েছিলেন ইনসাফের বাংলাদেশ, আমরা ন্যায়ের এবং ইনসাফের একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা ৫০ বছর অনেকে নিপীড়িত ছিলাম এবং আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আমাদের অনেক ভাই ২৪শে শহীদ হয়েছেন। সেই ব্যবস্থা থেকে মুক্তির জন্য আমরা তাদের সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য এবার এই নির্বাচনে অংশগ্রহণ করছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদেরকে রায় দেন, ভোট দেন, শাপলাকলি যেখানে আমাদের দাঁড়িপাল্লা রয়েছে, তাহলে বাংলাদেশটা একটা আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যাব। আমরা জনগণের সেবক বা খাদেম হিসাবে কাজ করব। আমরা জনগণের উপর অত্যাচার বা নির্যাতন করব না। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই সুযোগটা আমাদেরকে দিবেন।